Sound Dosha, DJ Rafi, Dosha 1 number pole. দাও বলে দাও তুমি আমার সেই ঠিকানা আমি পাবো কিনা প্রভু তোমায় ও রাঙাচর ও রাঙাচর ও রাঙাচর মৃতদেহ সৎকার্য করার জন্য সবাই নিয়ে চলেছে। সবাই সেই মৃতদেহ সৎকার্য করেছে একটা গাছের তলায় বসে। ছোট্ট হিরু ক্ষুধায় কষ্ট পেয়ে ভগবানকে ডাকছে, কৃপাময় আমার মাকে তো কেড়ে দেখবেন মা, যার মা থাকে না সে জানে যন্ত্রণাটা কত, সে জানে কষ্টটা কত। যার আছে সে জ্বালা যন্ত্রণাটা বুঝবে না। তাই আজকের ওই হিরু মাকে হারিয়ে নয়ন জলে একটা গাছের তলায় বসে বসে ভগবানকে ডাকছে। তুমি যদি তবে কেন দুঃখ ও কৃপা, তবে কেন দুঃখ নিতাই গৌর হরি বল। তবে কেন দুঃখ ওগো ভগবান, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান পাতে প্রাণ, তবে কেন দুঃখ ও কৃপা, তবে কেন দুঃখ। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ ও কৃপাময়, তবে কেন দুঃখ। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই যে তোমারি দান ও কৃপাময়, সকলই যে তোমারি দান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই যে তোমারি দান ও গো কৃপাময়, সকলই যে তোমারি দান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই যে তোমারি দান ও কৃপাময়, সকলই যে তোমারি দান।
যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দান? ওগো কৃপাময়, তবে কেন দুঃখ দান? ওগো দয়াময়, তবে কেন ওগো কৃপাময়, তবে কেন ভক্তের এই ডাক শুনে কি ভগবান থাকতে পারে গো? ক্ষুধার কষ্ট পাচ্ছে জেনে ওই হিরুর কাছে ছুটে গেলেন ভক্তাধীন ভগবান। হিরুর বাড়িটা ছিল কোথায়? হিরুর বাড়ি ছিল নীলগিরির পর্বত, উড়িষ্যা জেলা। আর ভগবান ছুটে গেলেন কে? পুরী ধামের জগন্নাথ প্রভু। পুরী ধামের জগন্নাথ প্রভু ছুটে গেলেন। ভক্তের ক্ষুধা হয়েছে, একটা প্রসাদের থালা নিয়ে কালো ছেলের রূপ নিয়ে গিয়ে দাঁড়িয়ে বলছে, হিরু, এই হিরু, হ্যাঁ রে, তোর ক্ষুধা হয়েছে, আয় আয়, আমি তোর জন্য খাবার এনেছি, আমার কাছে আয়। হিরু মনে মনে চিন্তা করছে, আমার যে ক্ষুধা হয়েছে এই কথাটা আমি মাকে বলে আমি জানিয়েছিলাম, কিন্তু এ জানলো কি করে? বলে, ওরে, তোর মা আর আমার মা তো এক বটে। বলে, আমার মা তোমার মা এক? কই আগে আমি তো শুনি না। বলে, ওরে ছিল ছিল, তুই জানিস না, তুই ছোট তো, তুই বুঝিস না। আয় আয়, ভগবান আমার কি মা ভক্তের জন্য সমস্ত কিছু করতে পারে। কথাই বলে না, ভূতের বোঝা কে বয়? ভগবান বয়। তার প্রমাণ আছে, অগ্রদ্বীপে গেলে দেখা যায় ভক্তের জন্য ভগবান নিজে কাছা পড়েছিল, ভক্তের জন্য ভগবান পিণ্ড দান করেছিল। আছে না প্রমাণ? কি মনে পড়ে? অগ্রদ্বীপের গোপীনাথ যখন গোবিন্দ ঘোষের স্ত্রী পুত্র মারা গিয়েছিল, ওই গোবিন্দ ঘোষ বলেছিল, গোপীনাথ, তোমার সেবা পূজা করা ছাড়া আমার আর কিছু ছিল না, কিন্তু তোমাকে ভালোবেসে তোমাকে সেবা দিয়ে আমি কি পেলাম এ জীবনে? শুধু পেলাম জ্বালা, যন্ত্রণা, আঘাত। তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমার সেবা বন্ধ করে দিলাম। যখন তুমি আমার সব কেড়ে নিয়েছো, আজ আমি বন্ধ করে দিলাম তোমার সেবা। দুদিন হয়ে গেল, দুদিন পার হয়েছে, গোপীনাথের সেবা হয় না, মন্দিরের দরজা বন্ধ। আর থাকতে পারলো না গোপীনাথ। রাতের বেলা এসে ওই গোবিন্দ ঘোষ শুয়ে আছে, গোবিন্দ ঘোষের মাথার কাছে দাঁড়িয়ে বলছে, বাবা, কত বড় ভক্ত সে দেখো, যে জগৎ চিন্তামণি, যার ইঙ্গিতে বিশ্ব চলে, যার চরণ পাওয়ার জন্য যোগী ঋষি মুনি তপস্যা করছে তথা তথা হাজার হাজার বৎসর, সে আজকের একটা ভক্তকে বাবা বলে ডাকছে। বাবা, ও বাবা, বাবা গো, না হয় তোমার এক ছেলে মারা গেছে, সেই এক ছেলে মারা যাওয়ার ফলে তুমি আর এক ছেলেকে না খাইয়ে আমাকে খেতে দাও না বাবা, আমার যে ক্ষুধা হয়েছে, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য
গোপীনা, আমি তোকে খেতে দেব না। তুই যখন আমার স্ত্রীকে কেড়ে নিলি, আমার পুত্রকে কেড়ে নিলি, আমি কথা দিলাম আমি তোর সেবা দেব না। তোর মনে পড়ে না যখন আমার নিদান সমন হবে, যখন আমার এই দেহটা থেকে প্রাণ বেরিয়ে যাবে, বল গোপীনা, আমার সন্তানকে কেড়ে নিয়েছিস, তখন আমার মুখাগ্নি কে করবে? আমাকে শ্মশানে কে নিয়ে যাবে? কে আমার শ্রাদ্ধ কার্য করবে? গোপীনাথ তখন বললেন, বাবা, আমি যখন বাবা বলে ডেকেছি তোমা, আজ দাঁড়িয়ে কথা দিলা, মুখাগ্নি আমি শুধু মুখাগ্নি নয়, অসৌজ পালন করব। অসৌজ পালন শেষ হয়ে গেলে তোমার পিণ্ড দান করব। কিন্তু আজ তুমি আমায় খেতে দাও। দেখবেন মা, সেই গোপীনাথ তাই করেছে, নিজের কথা রেখেছে। যখন গোবিন্দ ঘোষ মারা গেলেন, শ্মশানে গিয়ে ওই গোপীনাথ মুখাগ্নি করেছে। মুখাগ্নি করে মন্দিরে ফিরে এসেছে। পুরোহিত, রাজ পুরোহিতকে বললেন, শোনো, মন্দিরের দরজা এখন খুলবে না, আমাকে আগে রাজবসন পরিত্যাগ করে কাছা পরিধান করে দাও। সেই গোপীনাথকে কাছা পরিধান করানো হলো। আর ওই গোপীনাথ রাজপুরোহিতকে বললেন, সামনের একাদশী তিথিতে আয়োজন করবে, আমি আমার পিতা গোবিন্দ ঘোষকে পিণ্ড দান করব। এখনো আছে, অগ্রদ্বীপে গেলে দেখা যায়। তাহলে ভক্তের জন্য ভগবান কি না করতে পারে দেখো। আজ তাই হিরুকে বলছে, হিরু রে, আমি তোর জন্য খাবার এনেছি, আয় আমার কাছে আয়। যেই বলেছে ভগবান কাছে টেনে নিল, হিরুর মনে পড়ে গেল মায়ের কথা। আজ যদি আমার মা থাকতো, তাহলে নিশ্চয়ই আমাকে এইভাবেই ডেকে, আমাকে এইভাবে বলতো, আয় রে কোলে মামা, মা বলে আইরে কোলে মামা, মা বলে বারায় রে কোলে মামা, মা বলে ও দেখো কয়া জিন কোলে মামা, মা বলে। এই মায়ের বুকে দিয়ে আঘাত, চলে গেলি কেন রে মা? মায়ের বুকে দিয়ে চলে গেলি কেন মায়ের বুকে দিয়ে আঘাত, ও গো মা গো রাধে রাধে, ও গো মা
আঘাত চলে গেলি কেন দেব কি অপরাধ করেছিলাম আমি কি অপরাধ করেছিলাম আমি কি অপরাধ করেছিলাম করেছিলাম যারে বলে আইনে কোলে উলুধ্বনি উলুধ্বনি হরি বলি একবার আইনে কোলে বাবা মা বলি একবার আইনে কোলে বাবা মা বলেঙ্গে ভক্তাধীন ভগবান পুরীর জগন্নাথ ভক্তের মুখে প্রসাদ দেওয়ার পরে ওই ভগবান অচৈতন্য হয়ে কিন্তু ভগবান মনে মনে জানায় গেলে তো আমার হবে না, এখনো সময় বাকি, কি করা যায়? আবার চৈতন্য পেয়ে ভগবান বললেন যা, এখনো তুই অপেক্ষা করছিস, প্রসাদের পাত্রটা পড়ে আছে, যা। কি মা, সমুদ্র আছে না পুরী ধামে গেলে? এখন অন্য কিছু নয় মা, পুরী ধামে একটা ফ্যাশন হয়েছে। পুরী ধামে গেলে বাবা জগন্নাথ দর্শন হোক আর না হোক, কি খেয়ে পাগল হয়ে যায় মানুষ? ঢেউ খেয়ে। দেখবেন যদি পুরীর জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথকে দর্শন করতে গিয়ে, প্রভু জগন্নাথকে দর্শন করতে গিয়ে লাইনে যদি একটু দেরি হয়, আর ভালো লাগে না, এত দেরি এত দেরি। কিন্তু ঘন্টাকে ঘন্টা ঢেউ খেয়ে মরে, তখন আর দেরি হয় না। এগো তাই আজকে সেই মন্দিরের প্রভু জগন্নাথ এসে বলছে যা, সমুদ্র থেকে থালাটা একটু পরিষ্কার করে পাত্রটা ধুইয়ে নিয়ে। যেই হিরু গেল, সঙ্গে সঙ্গে ভগবান আমার অন্তর্ধান হলেন। ছোট্ট ছেলে জানে না, এদিক ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কোথাও দেখতে পেল না। যখন কোথাও খুঁজে পেল না, পাত্রটা গুছিয়ে রেখে দিয়েছে কোথায়? ঘর নেই, বাড়ি নেই, সব ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে পথের কাঙাল হয়েছে। কিন্তু ভগবান যে পাত্রটা এনে দিয়েছিল, থালাটা এনে দিয়েছিল, যার মধ্যে প্রসাদ ছিল, সেটা কিন্তু আমাদের ঘরের মতো পাত্র নয়, সেটা ছিল সোনার থালা। তাহলে সেই জিনিসটাকে কোথায় রাখা যায়? সেই জিনিসটাকে গুছিয়ে রাখলো। ওই জন্য দেখবেন মা, সবার একটা পাত্র দিয়ে রেখেছে ভগবান। সবার মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক ভক্তের মধ্যে পাত্র আছে, কিন্তু পাত্রটা কাজে লাগানো হয়, আবার কাজে লাগে না। কি ওই জন্য দেখবেন এই অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে একটা গান আছে, যাকে বলা হয় দুলট গান। সেই গানের মধ্যেই ভাষাতে আছে, আছে পাত্র করব বোঝাই, নইলে ধন ফুরাইয়ে যায়। হরে কৃষ্ণ। অনেকে বলে এই বয়সে গলায় মালা নেব, এই বয়সে তিলক ধারণ করব, বলে না? হরি নাম শুনতে গেলে সময় নেই, ভগবানের প্রসাদ খাওয়ার পরিবেশ নেই, গীতা পাঠের সময় নেই, গীতা পাঠের সময় শোনার সময় হয় না, হরি নাম করবার সময় হয় না, কি হয় কি প্রণাম করবার সময় হয় না। কিন্তু দেখবেন মা, এইসব কাজের সময় না হলে অন্য কাজের সময় হয়। কি কাজের সময় হয় বলুন তো মা? অন্য কাজের সময় হয়, আর বলে বোঝাবো না, সবার জানা আছে। হরে কৃষ্ণ। অনেকে দেখে, অনেকে বলে এগো বয়স হয়নি, এখন হরিনাম করব, গলায় মালা নেব, লোক লজ্জার একটা ভয় আছে। কিন্তু একটু বিচার করে দেখবেন মা, গলায় মালা নেওয়ার আগে, সেই বয়স হওয়ার আগে যদি আমার নিতাই গৌর হরিবল হয়ে যায়, তাহলে এ জীবনে আর ভগবানের নাম করা হলো না। সেই জন্য মা পায়ে ধরে মিনতি করে বলে যাব, একটা করে গলায় মালা পরবেন, আর আপনি যাই কিছু করেন, মায়াকে জড়িয়ে ধরেন, বিষয়কে জড়িয়ে ধরেন, যাই কিছু করেন করুন, দুঃখ নেই,
কিন্তু ভগবানের নাম করবেন নিয়ম করে। এই নাম করতে নাম করতে 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 যেদিন নামের করুণা হবে, ওই বিষয় আপনাকে ছাড়তে হবে না, বিষয় আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, তখন নাম সার হবে। হরি বল। তাই আজকের দিনে দেখুন, ছোট্ট ছেলে বিষয়কে ছেড়ে দিল, হিরু সবকে ছেড়ে দিয়ে কাকে জড়িয়ে ধরলো? নামকে। আর নামকে জড়িয়ে ধরেছে বলে নামের নামই আজ নেমে এসেছে। আসেনি? আসেনি? দেখবেন মা, আমাদের ছোট্ট ছেলেরা গলায় মালা নেওয়া তো দূরের কথা, হরি কথা বলতে গেলে লজ্জা পায়। কি লজ্জা পায় না? তিলক ধারণ করতে গেলে লজ্জা পায়। কিন্তু বাবা বলছি বলে অপরাধ ক্ষমা করবেন, একটা মুসলমানের ছেলেকে দেখুন তো, তারা তাদের ধর্মটা ঠিক বজায় রেখেছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? এগুলো শিক্ষা কারা দেবে? মা। মা যদি ঠিক না হয়, কোনোদিন হয় না। যদি বলেন মা ওদের কথা বলছি কেন, একটু বিচার করে দেখুন, কোনোদিন যাক আর না যাক শুক্রবার কিন্তু যাবে। আর যদি আপনি বলেন এই খোকা কোথায় যাচ্ছিস, সে বলবে মসজিদ যাচ্ছি। কি করতে? এখন মসজিদে যায় কি করতে? নামাজ। একটু বিচার করে বিস্তার করে বলুন, নাম আজ, কাল নয়, নাম নামাজ। নাম কাল নয়, নাম বছর নয়, নাম আজ, নাম আজ, নামের নামই আজ, নাম আজ। তাহলে জায়গাটা একই, শুধু একটু যাওয়াটাই আমাদের দূর হয়, ঘুরে হয়, বা ঘুরে হলেও জায়গায় যেতে হয়। রাধে রাধে। তাই আজকে নামের নামই নেমে এসে ভক্তের কাছে প্রসাদ দিয়েছে। প্রভাত হয়েছে, সেই ছোট্ট হিরু আপন মনে কৃষ্ণ নাম করছে। সবাই বলবেন প্রভাত কালে তো নদীর কোলে বসে বসে কীর্তন করছে আপন মনে ছোট্ট ছেলে হিরু। দেখতে দেখতে 8 বছর হয়ে গেছে। ভজ শ্রী কৃষ্ণ। সবাই বলবেন তো, লজ্জা পাবেন না? একটু জোরে বলবেন, আমি যেন শুনতে পাই। কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে। জোরে করো তালি দিয়ে। নাম রে। সবার জানা, সবার জানা। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে।
যেই হিরু বলেছে হিরু চমকে উঠেছে, এক মনে এক ধ্যানে কৃষ্ণ নাম করছিল, চমকে উঠেছে। কে কে ডাকছে? এদিক ওদিক লক্ষ্য করে দেখছে কতগুলো পান্ডার ছুটে আসছে ওই হিরুর দিকে। চোর 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 বলি যেই প্রহার করছে, হিরু বলছে আমি চুরি করিনি, আমি চুরি করিনি। শুনছে না, কারণ ওর কাছে যে ভগবানের প্রসাদের থালাটা আছে। চোর চোর বলে প্রহার করলো। ছোট্ট ছেলে আর সহ্য করতে পারল না, যখন প্রহার করেছে। এগো সে বাচ্চা 8 বৎসরের ছেলে, এদিকে পান্ডাররা সবাই লাঠির পর লাঠি যখন প্রহার করছে, ওই ছোট্ট হিরু মাটিতে পড়ে গিয়ে ডাকছে প্রভু। প্রসাদের যদি এত যন্ত্রণা ছিল, এটা যদি আগে জানতাম আমি প্রসাদ আমি না খেয়ে মারা যেতাম, তাতে ক্ষতি ছিল না। জোর করে থালাটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। রুধির ঝরছে। ওমা, যখন রুধির ঝরছে, রক্ত পড়ছে, তবে কিন্তু ভগবানের নাম ছাড়ে না। যখন হিরুর পিঠে এত আঘাত পড়েছে, এত প্রহার হয়েছে, আঘাতগুলো গিয়ে পড়লো কার কাছে? প্রসাদের থালাটা নিয়ে গেল পুরীর পান্ডাররা। গিয়ে দেখছে জগন্নাথ পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, আর ওই জগন্নাথের পিঠে কি হচ্ছে? রুধির ঝরছে। সবাই পান্ডাররা প্রসাদ রেখে প্রভুর চরণে ধরে বিনতি করছে, প্রভু কি হয়েছে? কেন এমন দশা? কেমন এমন দৃশ্য দেখলাম? আগে তো কোনোদিন দেখি নাই। আমার পা ছেড়ে দে, ছেড়ে দে। অপরাধ আমার কাছে করিসনি, অপরাধ করে সেই ছোট্ট হিরুর কাছে। কি দোষ ছিল তা? আমি নিজে প্রসাদের থালা দিয়েছি, কি অপরাধ ছিল তা? তাকে এইভাবে প্রহার করেছিস। যদি ক্ষমা চাইতে হয়, হিরুর কাছে গিয়ে ক্ষমা চা। ছোট্ট ছেলে তো অসহ্য যন্ত্রণায় ঠিক মতো উঠে দাঁড়াতে পারছে। ওই নদীর কোলে বসে বসে কাঁদছে, মাগো তুমি যখন গেলে আমাকে কেন? আমি যদি তোমার সঙ্গে যেতাম, আমাকে যন্ত্রণা পেতে হতো না। এগো মায়েরা, দুঃখ হলে, কষ্ট হলে আগে কোন কথাটাই মনে আসে? কোন ডাকটা মনে আসে? মুখে কি আসে? মা। হিরু ডাকছে মা মা করে, রাধে রাধে। আর সেই সময় পান্ডাররা সবাই এসে ছোট ছেলে হিরু মুচির ছেলে, সেই হিরুর চরণ দুটো জড়িয়ে ধরেছে। যেই জড়িয়ে ধরেছে চমকে উঠেছে, একই একই, আবার তোমরা আমাকে মারবে নাকি? না না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমার পা ছেড়ে দাও, আমি চুরি করিনি। হিরু, অপরাধ তো তুই করিসনি, আমরা করেছি। আয় বাবা, আমাদের ক্ষমা করে দে।
বলে আমি ক্ষমা টমা জানি না। সেই হিরুকে নিয়ে গেল জগন্নাথ মন্দিরে, আর ওই জগন্নাথ প্রভু নিজের কাছে রেখে নাম দিলেন, আজ থেকে হিরু নয়, আজ থেকে আমি নাম দিলাম এই জগতের মাঝে ঘোষিত হবে মাধব দাস। হৃদয় গৌর হরি বল। মাধব দাস নাম পেয়ে ওই হিরু রাতের অন্ধকারে ভগবানকে বলছে, প্রভু আর এখানে থাকবো না, আর এখানে আমি থাকবো না, চলেছে বৃন্দাবনের সন্ধানে। কৃষ্ণ নামে দুটি আখি ঝরে, আজ কত পাপী চলে গেল, আমি বড় অভাগা আছি পড়ে। কৃষ্ণ নামে দুটি আঁখি ঝরে, রাধে রাধে। কত পাপী চলে গেল, আমি অভাগা আছি পড়ে। কৃষ্ণ নামে দুটি আখি ঝরে, কত পাপী চলে গেল, আমি বড় অভাগা আছি পড়ে। কৃষ্ণ নামে দুটি আঁখি ঝরে, কত পাখি চলে গেল, আমি অভাগা আছি পড়ে। কত আশা নিয়ে ডেকেছি তোমার, পাই না দেখা অগকি পামুই আমি কত সরিয়ে, ডেকেছি তোমায় পাই না দেখা দয়াময়, অগকি পামুই আমি কত সরিয়ে। ডেকেছি তোমার, পাই না দেখা দয়াময়, আমি কত সরিয়ে ডেকেছি তোমায় পাই না দেখা দয়াময়। কৃষ্ণ নামে দুটি আখি ঝরে, কত পাপী চলে গেল, আমি বড় অভাগা আছি পড়ে। কৃষ্ণ নামে কত পাখি চলে
মানুষ ডাকছে, ডেকে বলছে, হ্যাঁ রে এখন তো তোর অনেক বাকি। বলে, শোনো দাদু, যে পথে নেমেছি পথটা তো বহু দূর, তাই সকালে সকালে নেমে পড়েছি। কি মায়েরা, ভগবানকে পাওয়া এত সহজ? এই যে আমরা সবাই কীর্তন করছি, বলুন তো মায়েরা, কম বেশি আপনারা তো 20 বার বলেছেন কৃষ্ণ 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 বলেছেন? কেউ কেউ পেয়েছেন? পথটা তো বহু দূর, তাই সকালে সকালে নেমে পড়েছে। হরে কৃষ্ণ। ওই জন্য বলে, মা যা করবে তুমি সকালে সকালে করো, সকাল যদি পার হয়ে যায় আর কোনোদিন হবে না। সকাল করিয়া পাত্রে ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবস শেষে অনায়াসে চলে যায় আপন বসতি। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তাই আজকের দেখতে দেখতে হিরু মাধব দাস নাম পেয়ে বৃন্দাবনের সন্ধানে গিয়ে বেশ বড় হয়েছে, বেশ বড় হয়েছে, পূর্ণ যুবক হয়েছে। কিন্তু বাবা, পূর্ণ যুবক হলে কি হবে? শরীর ছিল তার কঙ্কালসার, মাথার চুল এই বড় বড়, হাতের নখ বড় বড়। চলেছে ভজন সাধনে। কি মায়েরা, যারা ভজন সাধন করে তাদের কি আমাদের মতো শরীর স্বাস্থ্য নাকি গো? এত যত্ন? আহারে, হরি বল হরি বল। তারা মনে মনে জানায়, পৃথিবীতে এসেছি কটা দিন, সেই কটা দিন যদি ভগবানের নামে দিন কাটাতে পারি সেটাই আমার কাছে। কি লোমস্য মুনির কথা চিন্তা করে দেখুন তো। লোমস্য মুনি, যার সর্বাঙ্গী লোমে পরিপূর্ণ, 12 বছর পরে একটা লোম খসে পড়বে। আর এই একটা একটা করে লোম খসে পড়তে 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 যখন গায়ের সব লোম খসে পড়বে, সেই দিন লোমস্য মুনির মৃত্যু হবে। তাহলে কত বছর সময় লাগবে? সর্বাঙ্গে লোমে পরিপূর্ণ সেই লোমস্য মুনি মনে মনে জানে, কটা দিন আর বাঁচবো, গাছের তলায় কাটালেই হলো। আর আমরা কটা বছর বাঁচবো? 40 পার হলে টানাটানি পড়ে যায়। আমরা হ্যাঁ, হরে কৃষ্ণ। সেই লোমস্য মুনির কথা ভাবুন আর আমাদের কথা ভাবুন। আমরা কটা বছর বাঁচবো? এ পাথরে হবে না, শ্বেত পাথর চাই। একতলা হবে না, 10 তলা চাই। কি এইভাবে আমাদের জীবন। আমরা কটা দিন বাঁচবো? কিন্তু লোমস্য মুনি যারা কৃষ্ণ ভক্ত, তারা কি করে বাঁচছে? তাই আজকের কুৎসিত চেহারা নিয়ে গেল কোথায়? দেখবেন মা, বৃন্দাবনে একটা মন্দির আছে যেখানে ঘন্টা বাজানো হয় না, যেখানে শঙ্খধ্বনি হয় না, বাচ্চা রূপে পালিত হয়। কোন মন্দির? বঙ্কু বিহারী জিউ কি, ভগবান বঙ্কু বিহারী জিউ কি, ভগবান বঙ্কু বিহারী জিউ কি। সেই বঙ্কু বিহারী জির মন্দিরে গিয়ে ডাকলে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধারানীর প্রেমের দুনিয়া। করতালি উলুধ্বনি, হরি বল। বৃন্দাবনে কে কে যাবি আয় আয়, রাধারানীর প্রেমের দুনিয়ায়, রাধারানীর প্রেমের দুনিয়ায় গো, রাধারানীর প্রেমের দুনিয়ায়, রাধারানীর প্রেমের দুনিয়ায়, রাধারানীর প্রেমের দুনিয়ায়।
সাবান ছাড়া মনের ময়লা দূরে যে পালা আমার রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে যাবি রাধা রানীর প্রেমে দুনিয়ায় উলুধ্বনি রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল উলুধ্বনি হরি রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল পরিবারটা নষ্ট হয়ে যাবে না না নাচটা হরে কৃষ্ণ মাগো এই বৃন্দাবনে দেখতে দেখতে পূর্ণ যুবক হয়ে ওই মন্দিরে আজ ভক্ত মাধব দাস হয়ে পরিচিত হয়ে সবাই সেই নামের মধ্যে ডুবে গেলে যখন এই নামের মধ্যে ডুবে গেলে ওই নামকে দেখে ভক্তাধীন ভগবান বঙ্কু বিহারী জিউ কি ঘোষণা করলে তোমরা মাধবকে আমায় পাঠিয়ে দাও সেই মাধব যখন গিয়ে দাঁড়ালো ভগবানের কাছে বঙ্কু বিহারীর কাছে ওই বঙ্কু বিহারী ভগবান জগতের সর্বশ্রেষ্ঠ ভগবান কৃষ্ণচন্দ্র মাধবকে আলিঙ্গন করলে যেই মাধবকে আলিঙ্গন করেছে মাধবকে আলিঙ্গন দেখে সবাই যে যেখানে ছিল যে যেভাবে ছিল সবাই ধ্বনি করে উঠলেন বৃন্দাবন মাঝে মাধব দাস কি মাধব দাস কি মাধব দাস কি ঘোষণা করিল মাধব দাস আর ওই মাধব দাসকে দেখে বঙ্কু বিহারী বললেন মাধব তোমার সব কেড়ে নিয়েছি ঘর কেড়ে নিয়েছি পিতা মাতা কেড়ে নিয়েছি কেন জানো যে করে আমার আজ তারে করি সর্বনা যে জন ছাড়ে না পাশ তবে না হই দাসের দাস সব কেড়ে নিয়ে যখন দেখলাম তবু যে তুমি আমার চরণ আশ্রয় করেছো আমায় ভালোবেসেছো তাই আজ তোমার ভক্তির কাছে আমি বাধা পড়ে গেলাম কি মায়েরা রাখে হরি মারে কে আর মারে হরি যদি ভগবান নেয়ার হতো তাহলে ভালো করে আপনারা জানেন লক্ষিন্দরকে লোহার সিংহাসনে রাখেও কোনো কারণ সে তো নেবে আর ভগবান যদি রাখে জঙ্গলের মধ্যে ফেলে দিলেও সে থাকবে তার জলজান্ত প্রমাণ ছোট ছেলে হিরু যার চলার ক্ষমতা ছিল না বলার ক্ষমতা ছিল না কোথা থেকে কোথায় গিয়ে ভগবানকে পেয়ে গেলেন দেখুন কারণ ভগবান তোর সঙ্গে আছে কেউ সবাই মানে কেউ না থাকলেও সবাই ছেড়ে দিলেও ভগবান তো ছাড়েনি সেই জন্য মা এই মাধবকে দিয়ে আমাদের বুঝতে হবে যে জগতে সবাই আপন হলেও আপন কেহ নয় আপন যদি থাকতে হয় জগৎ চিন্তামণি কৃষ্ণ তাই আজকের বঙ্কু বিহারীজি ভক্তের সঙ্গে জগতের সম্মুখে আলিঙ্গন করলে
ওই মাধবকে নিয়ে আর জগতের মাঝে ঘোষিত করলেন। দেখি প্রত্যেকে একটু উঁচু করে হাত তুলুন মায়েরা, সবাই একটু উঁচু করে হাত তুলুন, সবাই একটু করতালি দেবেন, উলুধ্বনি করবেন। ওগো ভক্ত আর ভগবানে মিলন হইল গো, ভক্ত আর ভগবানের মিলন হইল। হরি বল। ভক্তয়ার ভগবানের মিলন হইল গো, ভক্তয়ার ভগবানের মিলন হইল গো, ভক্তয়ার ভগবানের মিলন হইল গো, ভক্তয়ার ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো, হরি হরি বলো গো, হরি হরি বলো। তাই না দেখে, তাই না দেখে, তাই না দেখে সবে মিলে হরি হরি বলো গো, হরি 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 ভক্তয়ার ভগবানের মিলন হইল গো, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভক্তয়ার ভগবানের মিলন হইল গো, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল গো, ভক্তয়ার ভগবানের মিলন হইল। মিলন হইল গো, মিলন হইল, মিলন হইল। মিলন হইল গো, মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল গো, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল গো, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল গো, মিলন হইল। সবার চরণ থেকে বিদায় নেব, কারণ আমাকে অনেক দূর যেতে হবে। মা হরে কৃষ্ণ। কারণ সবার চরণ থেকে বিদায় নেব, সময় আমার হয়ে গেছে। পরবর্তী দলকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। নাইবাবু পরবর্তী দলকে পাঠিয়ে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ তো ভক্ত ভগবান না আস্বাদন করেছি, কানাই কোথায় পাবো? রাধে রাধে, রাধে রাধে। দেখি সবাই একটু উঁচু করে হাত তুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জলদা আছে? হ্যাঁ। কি বলে দেখো, সব পাগল হয়ে গেছে। রাধে রাধে, সবাই একটু উঁচু করে হাত তুলুন। আমি শেষ গান গাইছি, কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনি পরবর্তী সম্প্রদায়কে আসতে বলুন। জয় রাধে। সবাই মিলে, সবার জানা আছে, সবাই উঁচু করে হাত তুলুন। দুহাত তুলে, দুহাত সবাই উঁচু করে, সবাই মিলে। পিছনে হয়নি এখনো, হলে বলবো। রাধে রাধে, সবার জানা আছে, এটা সবাই বলতে পারবে, যার জন্য আমি ধরেছি। দুহাত তুলে গৌরে কৃষ্ণ নাম, সবাই উঁচু করে। পূর্বের তোর সকাল নমস্কার, করতালি। রাধে।
কীর্তনে গেল এই হরিনামে, হরিনাম শুনিয়ে দেব সকল গ্রামে। সরে গিয়ে গাইব কৃষ্ণ নাম। হবে সেতে বৃন্দাবন ধাম। আমি সরে করতালি উলুধ্বনি। হবে রে তোর বৃন্দাবন ধাম। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আনন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাম রাম হরে হরে, রাম রাম। হরে হরে। সবার চরণ থেকে বিদায় নিলাম। ভুল ত্রুটি না না, অনেকটা সময় আমাকে যেতে হবে, অনেক দূর দাদা। না মাইরে মাইরে, সত্যি আমি সবার কাছে বলছি আমার অনেক দূর যেতে হবে। সেখানে গিয়ে এইভাবে হয় না। দল বা কোথায়, দল আসছে না কেন? রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। রাধা কৃষ্ণ প্রেম গানে আমরা সবাই নাচবো। করতালি করতালি। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। রাধা কৃষ্ণের প্রেম গানে আমরা সবাই নাচবো। কে রাতে ঘুমের ছুটি, চোখের পাতাও খুলে রাখবো। রাধা কৃষ্ণের প্রেম গানে আমরা সবাই নাচবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ওহো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আমাদেরই সাথে আজকে রাত্রি জাগো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। আমাদেরই মাঝে আজকে রাত্রি জাগো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। রাধা কৃষ্ণের প্রেম গানে আমরা সবাই নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। রাধা কৃষ্ণের প্রেম গানে আমরা সবাই নাচবো। প্রেম সে বলো উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। নাচবো আমরা সবাই গাইবো, আমরা সবাই নাচবো, আমরা সবাই গাইবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভুল ত্রুটি মার্জনা করে সন্তান মনে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন জন্ম জন্মান্তরে যেন আমি এই পথে অগ্রসর হতে পারি। জয় রাধে। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল, নিতাই গৌর হরি